নমস্কার বন্ধুরা, আমি অদিতা। আমার রান্নাঘর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো চিকেন কাটলেট। সেজন্য এখানে আমরা 200 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ, রসুন, একটা ডিম, একটা পাতিলেবু আর সামান্য পরিমাণে গরম মশলা। এবারে মিক্সির বাটিতে আমরা সব চিকেনটাকে দিয়ে দিচ্ছি। এবার একটা ডিমকেও নিয়ে নেব ফাটিয়ে। এবার এক লেবু থেকে আমরা রসটা চিপে করে নিয়ে নিলাম। এবার আমরা পেঁয়াজটাকেও দিয়ে দেব, সাথে আমরা রসুন, লঙ্কা আর গোলমরিচটাও দিয়ে দেবো। এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ সবই আছে। এবার এখানে দুটো ব্রেডকেও ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এবার আমরা সম্পূর্ণ উপকরণটাকে পেস্ট করে ফিরে আসছি। আমার পেস্টটা রেডি হয়ে গেছে, তাই এখানে 1 চামচ গোলমরিচ গুঁড়ো আর আধা চামচ সয়া সস দিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা এখানে চাইলে সাদা তেলও দিয়ে নিতে পারেন। এবার আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে আমরা মেখে নেব। এবার আমি দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার, এবার দিচ্ছি আমরা ব্রেড ক্রাম্ব। এবার এটাকে আমরা ভালোভাবে মেখে নেব। আপনারা অবশ্যই ঘরে এভাবে চিকেন কাটলেটটা বানাবেন, খেতে খুবই ভালো লাগে এবং কমেন্টসে আমাকে জানাবেন কেমন হয়েছে। এদিকে একটা ডিমকে আমরা ফাটিয়ে নিচ্ছি। এখানে আমি সামান্য পরিমাণে নুন আর গোলমরিচ গুঁড়োটা দিয়ে নিলাম। এবার এটাকে ভালোভাবে আমরা মিশিয়ে নেব। আমরা কাটলেটটাকে রেডি করে নিয়েছি। এবার আমরা এটাকে কাটলেটটাকে ডিমের ঘোলাতে ভালোভাবে মাখিয়ে নেব। এবার আমরা ব্রেড ক্রাম্বটাতেও মাখিয়ে নিচ্ছি কাটলেটটার মধ্যে। বন্ধুরা, এই কাজটা আমাদের খুবই আস্তে আস্তে করতে হবে। এদিকে আমার ফ্রাই প্যানটাতে তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি সর্ষের তেল ব্যবহার করছি। আরেকটা যে রেডি করেছিলাম সেটাও এবার আমি দিয়ে দিলাম পাশে। এবার কাটলেটটাকে আমাদের আস্তে আস্তে ভেজে নিতে হবে। আমার এই পাশটা হালকা করে ভাজা হয়ে গেছে, তাই আমি এটাকে উল্টে নিলাম। বন্ধুরা, এটা আমাদের লো ফ্লেমেই ভাজতে হবে। আমরা এটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এটা আমার ভালো মতন ভাবে ভাজা হয়ে গেছে, তাই আমি এটাকে আস্তে আস্তে প্লেটে নামিয়ে নিচ্ছি। আমার নতুন ভিউয়ার্সদের কাছে অনুরোধ, আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে সবসময় থাকবেন, তাহলে আমার খুবই ভালো লাগবে। বন্ধুরা, দেখুন আমার এই চিকেন কাটলেটটা রেডি হয়ে গেছে এবং আপনাদের সামনে আমি সুন্দরভাবে পরিবেশন করলাম। আপনারা অবশ্যই ঘরে এভাবে চিকেন কাটলেটটা বানাবেন এবং কমেন্টসে আমাকে জানাবেন কেমন হয়েছে। আপনারা অবশ্যই আমার এই চিকেন কাটলেটটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টসে আমাকে জানাবেন কেমন হয়েছে। আজকে তাহলে এখানেই শেষ করছি। আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। বাই।